নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট অর্থাৎ ক্যান্সার সাইন, চন্দ্র প্রভাবিত রাশি। মাথায় রাখবেন, কর্কট রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, বড় সাকসেস আসতে চলেছে। 3টি নক্ষত্রের বেশ কিছু গোপন রহস্যের সন্ধান আপনাদেরকে আমি আজকে দেব। বাইরে থেকে যেন কর্কট হচ্ছে কচ্ছপের খোলস, ভিতরে এক সমুদ্র ভালোবাসা, এক সমুদ্র ইমোশন, এক সমুদ্র সহমর্মিতা নিয়ে যেন কর্কট বসে আছেন। তাই তো সে কর্কট রাশি, তাই না? কর্কট রাশি পরিবার কেন্দ্রিক। পরিবারকে যে এত ভালোবাসা যায়, এত আঁকড়ে ধরা যায়, কর্কটকে না দেখলে বুঝবেন না। আপনি কাঁকড়া বিছে দেখবেন, আঁকড়ে ধরতে চায়। হ্যাঁ, প্রচন্ড আঁকড়ে ধরতে চায়। কিন্তু দুঃখের বিষয়, কর্কট যাদের বুক দিয়ে আগলে রাখে, দিন শেষে তারাই তাদেরকে মানসিক আঘাত দেয়, অবহেলার স্বীকার করে কর্কটকে। আজকের এই ভিডিওতে আমি আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে একটা বিশদ চর্চা করব, একটা বিশদ আলোচনা করব। এবং আপনাদের আমি জানিয়ে রাখি যে যারা যারা এতদিন আপনার ইমোশনাল ব্ল্যাকমেলটা করছিল, সেই ব্ল্যাকমেলের জায়গা কিন্তু থাকবে না। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3টি নক্ষত্রের একটা নিখুঁত জ্যোতিষীয় ব্যাখ্যা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত আসি কর্কটের হেলথ। দেখুন, অনেকের জলবাহিত রোগে বেশ কষ্ট হচ্ছে, তার মধ্যে শ্লেষ্মা আছে, অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি, এবং মাঝে মাঝেই মেজাজ তো এমনি পরিবর্তনশীল আপনার, সেটা এ মাসেও থাকবে, ওটাতে কিছু করা যাবে না। তবে হ্যাঁ, যাদের একটু মাইনর সমস্যা হচ্ছিল, একটু আবেগের বশে, একটু অ্যাংজাইটিতে ভুগছিলেন, কি হবে কি হবে, হ্যাঁ, এই যে টেন্ডেন্সিগুলো ছিল, সেটা একটু হলেও ডেভেলপড করবে। তবে যারা জলপথে খুব ভ্রমণ করতে ভালোবাসেন, সমুদ্র ভালোবাসেন যারা, দেখুন, আমি আপনাকে কোনোভাবেই ডিমোটিভেট করছি না। আমি জাস্ট বলবো, সমুদ্র যারা ভালোবাসেন, এই সময় একটু জলবাহিত যানে যাত্রা এড়িয়ে চলতে হবে আপনাকে, এবং ঠান্ডা খাবারকে এড়িয়ে চলুন। দেখুন, আমি আপনাদের বলে দিই, এডুকেশনাল দিক থেকে পজিটিভিটির প্রবল মাত্রা আপনাদের আসবে। মন চঞ্চল হওয়ার কারণে মাঝে একাগ্রতার প্রচণ্ড অভাব দেখলাম, প্রচণ্ড অভাব। তবে মেডিকেল যারা পড়ছেন, নার্সিং যারা পড়ছেন, সাইকোলজি যারা পড়ছেন, বাড়ির থেকে দূরে থেকে মেডিকেল যারা পড়ছেন, বাড়ি থেকে দূরে থেকে যারা হায়ার এডুকেশন নিচ্ছেন, তাদের বিস্তর শুভ ফলাফল আসার সম্ভাবনা রয়েছে বা লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের বলে দিই, তবে যারা ফাইন আর্টস, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন রকম সাবজেক্ট চুজ করেছেন, দেখুন, প্রত্যেকটি সাবজেক্টের আলাদা মাহাত্ম্য। এটা নয় এই সাবজেক্ট নিয়ে পড়লে আপনি ব্যর্থ হবেন, আর এই সাবজেক্ট নিয়ে পড়লে আপনি সফল হবেন, এরকম তো বিষয়টা হয় না। তবে যেটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের জানিয়ে দিই, আপনাদের অনেকেই আছেন যাদের অফিসের সহকর্মীরা আপনাদের ভালো মানুষের সুযোগ নিয়ে পেছনে কলকাঠি নাড়ছে। নিজের গোপন কাজের প্ল্যান কারোর সাথে প্লিজ শেয়ার করবেন না। আপনার গোপন কাজ, আপনার কোথা থেকে টাকা আসছে, কত অর্থ আপনি ইনকাম করছেন, কোনো কিছুই শেয়ার করবেন না। তাতে কিন্তু সমস্যা আপনার বাড়তে পারে। আমি আপনাদের জানিয়ে দিই, এই সময় বস আপনার কাজের উপর বাড়তি নজর রাখবেন। তাই কাজে ফাঁকি প্রফেশনে ডেভেলপমেন্টে কিন্তু বাধা নিয়ে আসবে। বস এই সময় আপনার উপর একটু এক্সট্রা কেয়ারও করবে, আর এক্সট্রা নজরও রাখবে যে না, কাজ বুঝে নিতে হবে। এই যে টেন্ডেন্সিটা, এটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি বা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, এই সময় আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু বসের নজরই আপনাকে সেই জায়গাটাকে থেকে সেভ করবে যে না, অন্য কেউ আপনার কাজের ক্রেডিট কোনোভাবেই নিতে পারেন না বা নিতে পারবেন না। আমি জানিয়ে দিই, ব্যবসা বা গৃহ নির্মাণের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন ধরুন আজকে আপনি বাড়ির ব্যবসা করেন, গৃহের ব্যবসা করেন, তাই না? আপনি যুক্ত রয়েছেন এমন কোনো বিজনেসের সাথে যেখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়ে কিছুটা হলেও ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। তবে অনেকেই আছেন গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, তাদের ইমপ্রুভমেন্ট হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, আপনাদের জানাতে চাই, অনেকেই আছেন প্রেমজ ভাগ্যে খুব ডিস্টার্ব ফিল করেন, প্রেমের ক্ষেত্রে খুব মানসিক চাপ চলে আসে, তাদের ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে বলে দিই, পুরনো প্রেম, অনেক দিনের প্রেম, অনেক দিনের ভালোবাসা, সেই ইমোশন আপনাকে কিন্তু তাড়া করতে পারে। এই সময় ইমোশন তাড়া করার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি।
পুরনো ইমোশন নিয়ে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন। আমি একটা কথাই বলবো, যাদের এই পুরনো ইমোশন তারা করবে, তারা একটু সেফ থাকবেন, সেফ সাইডে থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সঙ্গীর বা সঙ্গিনীর হেলথটাকে খেয়াল রাখার বেশি চেষ্টা করতে হবে। ছোটোখাটো বিষয়ে ভুল না বুঝে সময় দিন, ছোটোখাটো বিষয়ে ভুল না বুঝে সময় দেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা সব থেকে বেশি প্রয়োজনীয়, কেমন? এবং আমি আপনাদের একটা কথা জানাতে চাই, বা একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট আছে, তবে যারা বাড়ির বয়স্ক সিনিয়র মেম্বার আছেন তাদের হেলথে বিশেষ নজর রাখতে হবে। সন্তান ভাগ্যে বিস্তর ডেভেলপমেন্ট, সন্তান ভাগ্যে বিস্তর গ্রোথ, সন্তান ভাগ্যে বিস্তর অপরচুনিটিস বা ডেভেলপমেন্ট, এগুলো বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, অর্থভাগ্য ইমপ্রুভ করবে। আয় ভালো থাকলেও গৃহ সংস্কার, মায়ের চিকিৎসা, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক কোনো অনুষ্ঠান হলো, মাঙ্গলিক অনুষ্ঠানই হলো, ভালো অনুষ্ঠানই হলো, তাতে কিন্তু বড় অর্থ আপনার বেরিয়ে যেতে পারে। তাহলে এই জায়গাটা আপনাকে একটু সেফ সাইডে রাখার চেষ্টা করতে হবে। আমি আপনাদের জানিয়ে রাখি, যারা আইনি জটিলতায় পড়েছেন, পৈতৃক ভিটে নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যাদের আইনি জটিলতাটা কনস্ট্যান্টলি চলছে, তাদের একটু সেফ থাকার দরকার। অভিজ্ঞদের সহায়তায় সমঝোতার পথ খুলতে হবে আপনাকে। মানসিক প্রশান্তির জন্য পরিবার নিয়ে সমুদ্র সৈকত বা প্রাকৃতিক স্থানে ভ্রমণের সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আমি জানিয়ে রাখি, পুনর্বসু নক্ষত্রের এই সময়টা সব থেকে উপযোগী। বহু শিক্ষিত জাতক জাতিকা আছেন পুনর্বসুর, উচ্চ শিক্ষিত, শিক্ষিত তো সবাই, কিন্তু পুনর্বসুর মধ্যে একটু হায়ার এডুকেশন, রিসার্চ করার প্রবণতা, এগুলো দেখে আমিও খুব মোটিভেট হই। পুনর্বসুকে দেখে খুব পজিটিভ নক্ষত্র। কর্কটের পুনর্বসু নক্ষত্র চন্দ্র বৃহস্পতির উভয়ের প্রভাব গজকেশরী যোগের মতো সমান ফল লাভ করে এরা, যদি এদের চন্দ্র বৃহস্পতি ভালো থাকে। এটা নয় যে গজকেশরী যোগ তৈরি হয়ে গেছে, এটা কিন্তু নয়, বাট অনেকটা সেই রকম ফল লাভ করে, সম্মান পায় প্রচুর। আগস্টে আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত পাওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক চর্চা আপনার বাড়বে। সমাজ এবং পরিবারে আপনার পরামর্শ মান্যতা পাবে। সমাজে, পরিবারের মধ্যে দেখবেন আপনার পরামর্শ অনেকে মেনে নিচ্ছে। শারীরিক দুর্বলতা কেটে স্বাস্থ্যের উন্নতি আপনার ঘটবেই। আমি বলে দিই, পুনর্বসু নক্ষত্রের অনেকে আছেন সার্ভিস করেন, বার্থ প্লেস থেকে দূরে আছেন, ট্রান্সফার হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে একটা ট্রান্সফার আসতে পারে, ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, ট্রান্সফার হয়ে যাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক চর্চা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সমাজ ও পরিবারে আপনার পরামর্শ মান্যতা 100% পাবে। পুনর্বসুর তারা যে যোগ্য, এতদিনও যে যোগ্য ছিলেন, সেই বার্তাটা অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকে এতদিন রিয়েলাইজ করেনি আপনার কোয়ালিটি সম্পর্কে, অনেকেই হয়তো পূর্ণাঙ্গ ভাবিত নয়, কিন্তু তারা রিয়েলাইজ করবেন যে আপনি কেমন, আপনি এক্স্যাক্টলি কেমন। এবং নেট সেট যারা দিচ্ছেন, আমি বলবো বোন বা ভাই কন্টিনিউ করুন, খুব ভালো সময়। মেডিকেল প্রফেশনে, এডুকেশনাল প্রফেশনে আপনাদের উন্নতির জায়গাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। মেডিকেল প্রফেশনে বা বায়োলজি রিলেটেড প্রফেশনে বা সেবামূলক প্রফেশনে আপনি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি জানালাম, দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম যে এই জায়গাটা আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ, এই জায়গাটা আপনার জন্য এক্সট্রিমলি ধনাত্মক, এই জায়গাটা আপনার জন্য এক্সট্রিমলি ভালো দিকে, ভালো ফলাফলের দিকে আপনাকে নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। পুষ্যা নক্ষত্রের একটু পরিচয় দিই। শনির নক্ষত্র, দেবগণের নক্ষত্র। পুষ্যা নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র, দায়িত্বশীল। তবে এদেরকে এদের থেকে পুষ্টি নিয়ে 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 পরজীবীরা যেমন করে না, যে যেখান থেকে পুষ্টি নিচ্ছে তাদেরকেই শেষ করছে। এদের সাথে যারা থাকেন, এদের সাথে যারা মেশেন, তাদের মেন্টালিটি অনেকটা এরকম চলে আসে, এদের থেকেই পুষ্টি নিল, নিয়ে এদেরকেই ক্ষতি করলো। এই প্রবণতাটা আমরা বারবার পুষ্যার মধ্যে দেখতে পাই। তবে প্রচুর পরিশ্রমী, শনির কৃপায় পরিশ্রমের সফলতাও পাই। কর্মজীবন জীবনচক্রে আসে, প্রফেশনাল লাইফ জীবনচক্রে আসে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি স্থায়ী চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যায়, যদিও এই সময় আগস্ট মাসে আপনার স্থায়ী চাকরি পাওয়ার প্রবণতাটা অনেক বেশি। আগস্ট মাসে আপনার কর্মজীবনের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি। তবে সব দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে নিতে গিয়ে বিপদে পড়তে পারেন।
নিজের যত্ন নিন। হ্যাঁ, সম্পত্তির লাভের সম্ভাবনা আছে। নতুন জমি বা বাড়ি সংক্রান্ত শুভ চুক্তি সম্পন্ন হতে পারে। নতুন বাড়ি সংক্রান্ত শুভ ডেভেলপমেন্ট হতে পারে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের জানিয়ে রাখি অশ্লেষা নক্ষত্রের কথা। অশ্লেষা নক্ষত্রের কেমন বলুন তো সময়টা চলছে? মোটামুটি ঠিক আছে। রাক্ষসগণের নক্ষত্র, বুধ প্রভাবিত নক্ষত্র। এই মাসে আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনার সমস্ত শত্রু এবং প্রতিযোগীদের পরাস্ত করবে। বিশ্বাসঘাতকতা থেকে অনেককে বের করে নিয়ে আসবে। এর আগে অশ্লেষা এত বোঝেন, এত ম্যাচিওর, এত ধ্যান ধারণা ভালো, স্পষ্ট থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং, তারপরেও আপনারা যে কিভাবে মাঝে মাঝে এরকম ফুল হয়ে যান আমি বুঝি না। ইমোশনাল তো এই একটা জায়গা আপনাদের জন্য শুভ নয়। এত ইমোশনাল, ইমোশনাল জায়গাটা প্রচুর বেশি, ইমোশনাল অ্যাটাচমেন্টটা প্রচুর বেশি অশ্লেষার। দেখুন, আমি আপনাদের জানিয়ে রাখি যাদের নার্ভের সমস্যা আছে, বিষাক্ত পোকামাকড়ের কামড় বা পেটের বিষক্রিয়া রয়েছে, সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, খাদ্য অভ্যাস ঠিক রাখতে হবে। ভুল কিছু খাবার খাওয়া হয়ে যেতে পারে, তো খাবারের প্রতি বিশেষ নজর রাখুন। ইমোশন আপনার দুর্বলতা নয়, ইমোশন আপনার শক্তি, কর্কটকে বলছি। কিন্তু সেই ইমোশনটাকে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ না করা হয়, বারবার বোকামিতে রূপান্তরিত হয় এই এন্টায়ার ঘটনাটা। আমি জানি বা আমি বুঝি আপনাদের যা সিচুয়েশন তাতে অনেকটা ডেভেলপমেন্ট হবে। আমি যেটুকু বুঝি তাতে আপনি প্রচুর সাকসেস পাবেন, প্রচুর গ্রোথ করতে পারবেন। তবে মাথায় রাখবেন কি বলুন তো, ইমোশন থাকুক লাইফে, তবে ইমোশনটাকে আপনার দুর্বলতা হিসেবে কন্টিনিউ করবেন না। আশা রাখি নেগেটিভ খুব বেশি হবে না বা খুব বেশি খারাপ হওয়ার জায়গা নেই। আগস্ট মাসে অনেক কিছু এক্সপেক্ট করতে পারেন, আশা রাখতে পারেন, আশা পূরণ হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।